দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এখানে চলছে আমার দুই ছেলের বাওয়ালি। আর আজকে সকাল থেকে শরীরটা আমার একদম ভালো ছিল না, তাই কিছু খাওয়া হয়নি। তাই ভাবলাম চলো একটু কিছু খাওয়া যাক আজকে, তাই জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি। আর যাই হোক বর মশাই রেডি হতে একটু সময় লাগছিল, সেই জন্য এখানে দেখো একটা চিপস খুলে বসে পড়েছি খেতে। খাচ্ছিলাম আর ছেলেদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, দেখো হাসাহাসি চলছিল। তারপর যাই হোক দেখো এখানে আমার ছোট ছেলে সেই লেভেলের বাওয়ালি করছে আর খাচ্ছে। যাই হোক এই বাওয়ালি একটু সহ্য করতে হয় মা হলে, তো সেই জন্য সহ্য করছিলাম। আর যেহেতু সকাল থেকে তেমন ভারী কিছু খাওয়া হয়নি, তাই ভেবেছিলাম একটু চলো গিয়ে কিছু খাওয়া যাক, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বর ডেকে তুলে এখন রেডি হয়ে সবাই পড়েছি বেরিয়ে। তারপর বেরিয়ে পড়ে দেখো রাস্তার দুই ধারে এত সুন্দর পরিবেশ, মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই জন্য দেখো আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমার এই রাস্তাটার পরিবেশ এত ভালো লাগে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে গেছি মেলায়, সেখানে গিয়ে ছেলে খেলনা কিনলো। টুকটাক মেলায় গেলে দেখো অনেক কিছুই কিনতে ইচ্ছে করে এক দোকান দেখে, তারপরে টুকটাক জিনিসপত্র কিনলাম, মেলায় ঘুরলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, সেইগুলো আর মোবাইলে নেওয়া হয়নি। যাই হোক তারপর সেখান থেকে চলে গেছিলাম রেস্টুরেন্টে, সেখানে আমরা খাবার অর্ডার করে কিছুক্ষণ পরে চলে এসেছিলো খাবার দাবার। আর এখানকার খাবার দাবার কোয়ালিটি সম্বন্ধে কিছু বলার নেই, যেরকম কোয়ালিটি তেমন কোয়ান্টিটি দুটোই খুব ভালো। মনে হলো যে এখানের কোয়ালিটিটা মানে ওরা খুব মেনটেন করে। খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল, মোটামুটি খারাপ ছিল না। আমি এই ফার্স্ট টাইমই গেলাম। তারপরে খাওয়ার লাস্টে একটা মকটেল অর্ডার করলাম। খেতে খেতে গল্প করতে করতে সময়টা ভালোই কাটালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।